নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজকের এপিসোড অষ্টম মহাবিদ্যা, মা বগলা। প্রথমেই মায়ের আবির্ভাব কাহিনী সম্পর্কে আমরা জানব। স্বতন্ত্র তন্ত্র অনুসারে সত্যযুগে প্রবাহিত প্রবল বায়ুবেগ চরাচরকে বিনষ্ট করছিল। সেই বিনষ্টের আশঙ্কায় বিষ্ণু তপস্যার দ্বারা মহা ত্রিপুরাকে সন্তুষ্ট করে বায়ুবেগ স্তম্ভিত করে। অতঃপর দেবী হরিদ্রাক নামক এক মহাপীত হ্রদের জলক্রিয়া করেন এবং হ্রদ সমীপন্থ সৌরাষ্ট্র দেশে বগলাম্বিকা নামে আবির্ভূতা হন। এই হল দেবীর আবির্ভাব কাহিনী। কিন্তু নারদ পঞ্চরাত্র নামক একটি গ্রন্থে বলা হয় দেবী বগলাম্বিকাই নাকি মা ধ্রুমাবতী। সেখানে শিব ধূমাবতীকে বলছেন, তোমার এই পরামূর্তি বগলামুখী নামে বিখ্যাত হবে। তোমার শরীর থেকে ধূম ব্যাপ্ত হয়েছিল বলে অতঃপর তাকে আমরা ধূমাবতী নামে চিনেছি। দেবীর রূপের বর্ণনার ক্ষেত্রে বলা হয়, সুধা সমুদ্রের মধ্যে মণিমণ্ডপ, তার মধ্যে রত্নবেদী, তার ওপর সিংহাসন, তার ওপর পীত বর্ণ পীত বাসনা স্বর্ণাভর মাল্যসভ্য দ্বারা দেবীর দুটি হাত, একটি হাতে মুগুর এবং অপর হাতটিতে ৭০ জীব। এই হল দেবীর রূপের বর্ণনা। এখানে ৭০ জীব অর্থাৎ সাধকের জিহবা লোভের কথা বলা রয়েছে। লোভ হল সাধকের মহারিপু, বিশেষ করে জিহবার লোভ। শাস্ত্রে বলা আছে, তাবো জিতেন্দ্রিয় নস্যাৎ বিজিতান্নেন্দ্রিয় পুনাম ন জয়েত রসাং যাবজ্জিতাং সর্বাং জিতে রসে। অর্থাৎ মানুষের অন্য সকল ইন্দ্রিয় জীব বিনা, অর্থাৎ জীব ছাড়া ৪টে জ্ঞানেন্দ্রিয় এবং ৫টি কর্মেন্দ্রিয় আছে। এই সকলকে জয় করার পরেও সাধক জিতেন্দ্রিয় হতে পারেন না যতক্ষণ না তিনি জিহ্বাকে জয় করছেন। জিহ্বাকে জয় করার পরে অন্য সকল ইন্দ্রিয় আপনাতেই বিজিত হন। বগলামুখী যেই অসুরটিকে পেটাচ্ছেন সে হচ্ছে লোভাসুর, অর্থাৎ মূর্তিমান লোভ। এই জন্য দেবী বগলামুখীর বাম হাত দিয়ে লোভাসুরের জীব টেনে ধরে রেখেছেন। জিহ্বাই সকল সর্বনাশের মূল, অর্থাৎ জিভের লোভই সকল সর্বনাশের মূল। এর জন্য দেবী এক হাত দিয়ে জীব টেনে ধরে আর এক হাত দিয়ে মুগুর দ্বারা সেই অসুরকে নিহত করছেন বা মারছেন। এর দ্বারা বোঝা যায় দেবী আমাদের শরীরে অবস্থিত জিহ্বার লোভকে শান্ত করতে বা তাকে একটু বলা যেতে পারে কন্ট্রোল করতে সাহায্য করেন বা কন্ট্রোল করতে সক্ষম প্রদান করেন। আচ্ছা, এখানে দেবীকে মুদগরধারিণী বলা হয়ে থাকে। মুদগর শব্দটিকে ভাঙলে দুটি শব্দ উঠে আসে। একটি হচ্ছে মুদ, অর্থাৎ ময়হস্যু দয়হসন্ত এবং গড়। বিশেষভাবে এই মুদ শব্দটি মানে হচ্ছে সুখ, অর্থাৎ ইন্দ্রিয়ের সুখ। ইন্দ্রিয় দ্বারা মানুষ যে সকল সুখ ভোগ করে তাকেই মুদ বলা হয়ে থাকে। আর এই গড় শব্দটির অর্থ হচ্ছে গরল, অর্থাৎ বিষ। অর্থাৎ এই সকল ইন্দ্রিয়ের সুখ আমাদের জন্য বিষ এবং তার থেকে দেবী আমাদেরকে উদ্ধার করেন বলে দেবীকে মুদগরধারিণী বলা হয়ে থাকে। এ বিষ কিন্তু একেবারে হলাহল বিষ। দেবী সম্পর্কে বলা যেতে পারে, দেবী হলেন অষ্টম মহাবিদ্যার এই দেবী প্রকৃত নাম কিন্তু বল্গামুখী। কেন বলি বল্গামুখী? এর একটি ভালো উদাহরণ রয়েছে। প্রাণী শরীরে পরিব্যক্ত অথবা নামক একটি প্রাণসূত্র নিরবিচ্ছিন্নভাবে প্রাণী শরীর থেকে সর্বদা সম্প্রসারিত হতে থাকে। এই প্রাণসূত্র প্রাণস্বরূপ অতি সূক্ষ্ম হওয়ার জন্য স্থূল চোখে আমরা তাকে দেখতে পাই না। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ১০০০ মাইল দূরে আপনার কোনো প্রিয়জনের দুঃখ সংবাদ
না পেয়েও আপনি যেমন দুঃখে অভিভূত হন বা মন ব্যাকুল হয়ে ওঠে, এই প্রাণসূত্রের কারণে বা এই অর্থবা নামক একটি প্রাণসূত্রের কারণেই আপনার মন ব্যাকুল হয়ে ওঠে। একে অনেকটা ইংরেজিতে ওয়্যারলেস বায়ো টেলিগ্রাফি বলা হয়ে থাকে। এই অর্থবা নামক প্রাণসূত্র হাজার হাজার মাইল দূরে অবস্থিত ব্যক্তি থেকে সম্প্রসারিত হতে থাকে এবং এই শক্তির সম্পর্কে দুটি ভালো উদাহরণ বলা যেতে পারে। আমাদের বাড়িতে যদি কোনোদিন কোনো অতিথি আসে, আমরা কিন্তু তা বুঝতে পারি না, কিন্তু একটি কাক সেটি বুঝতে পারে। আবার সেই রকম অথবা শক্তির সহায়তায় কুকুর পথের মধ্যে ঘ্রাণ করে পলায়ন চোরের সন্ধান করে ফেলে। চোর যে পথ দিয়ে পালিয়েছে তার মধ্যে তার প্রাণসূত্র বাসনা রূপে মাটিকে সংক্রামিত করেছে। চোরের পরিহিত বস্ত্র, নখ, কেশ প্রভৃতির মধ্যেই প্রাণসূত্র বাসনারূপে সংক্রামিত হয়ে আছে। এই অর্থবা রূপিণী বা প্রাণসূত্র রূপিণী অদৃশ্য এই মহাশক্তির নামই কিন্তু বগলা। বগলামুখী শব্দটি সম্ভবত বৈদিক শব্দ থেকে এসেছে, কারণ এটি প্রথমে ছিল বল্গামুখী, পরে হয়েছে বগলামুখী। এটি অ্যাকচুয়ালি বর্ণ বিপর্যয় ঘটেছে সংস্কৃতে অনেক শব্দেরই বর্ণ বিপর্যয় হয়েছে, যেমন হিনস ধাতু পরে সিংহ হয়েছে, সূর্য নমস্কারের পোষ্যক পরে কাশ্যপ্য হয়ে গেছে। সেই রকম নিগমে উক্ত বল্গা শব্দটি আগমে বগলায় রূপান্তরিত হয়েছে। ইংরেজিতে এই ধরনের বর্ণ বিপর্যয়কে মেটাথেসি বলা হয়ে থাকে। মেটাথেসি শব্দটির অর্থই হচ্ছে বর্ণ বিপর্যয় বা অক্ষর বা ধ্বনির বিপর্যয়। যে সকল সাধক এই কৃত্য শক্তির আরাধনা করেন, তিনি তার শত্রুর ওপর ইচ্ছে মতো অত্যাচার করে শত্রুকে ইচ্ছে মতো অসহ্য দুঃখ কষ্ট দিতে পারেন। এর জন্যে তন্ত্রে বগলামুখীকে শত্রু নাশের জন্য ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়ে থাকে। এখানে দেবীর ভৈরব হলেন মৃত্যুঞ্জয় বা একবক্র মহারুদ্র। এই হলো দেবীর ভৈরবের নাম। নমস্কার। আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো এবং বলবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না।